প্রিয় দর্শক শ্রোতা, শুরু করছি বাংলাদেশের জাতীয় পত্রিকাগুলোর প্রধান প্রধান সংবাদ নিয়ে। আজ সোমবার 23 সেপ্টেম্বর 2024 খ্রিস্টাব্দ। যুগান্তর আজকের প্রধান সংবাদ: সোনালী ব্যাংকের ঋণ বিতরণে ব্যাপক অনিয়ম, 873 কোটি টাকা নিয়েছে মডার্ন স্টিল সহ 9 কোম্পানি। বেআইনিভাবে টাকা হাতিয়ে নিলে ইউনিভালে আইনিভাবে উদ্ধার করা হবে বলেন অর্থ উপদেষ্টা। লক্ষ্মীপুর আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা, বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের 2 কর্মীকে কুপিয়ে হত্যা। রাজনৈতিক হয়রানি মামলা প্রত্যাহারের কমিটি। মাদকের পৃষ্ঠপোষক থেকে প্রতিমন্ত্রী জাকির আলাদিনের চেরাগ মন্ত্রিত্ব। ক্যাম্পাস জুড়ে প্রাণ চাঞ্চল্য, নব উৎসব। হত্যাকারীদের বাঁচানোর চেষ্টা প্রশাসনের। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা। সম্পর্ক আরও দৃঢ় করতে চায় ভারত। যুগান্তরের সম্পাদকীয়। প্রশাসন থেকে বিতর্কিত আমলাদের সরাতে হবে বলেন বাইফোকাল লেন্স এ কে এম শামসুদ্দিন। অনিয়মের জর্জরিত রেল খাত, স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিতে পদক্ষেপ কাম্য। মৃতপ্রায় নদ নদী। ঋণখেলাপি ও দুর্নীতিবাজদের সম্পদ জব্দ করা হোক। মাধ্যমিক শিক্ষার জাতীয়করণ চাই। বাংলাদেশ প্রতিদিন। বাইডেনের সঙ্গে বৈঠকে 4 ইস্যু। মোদি বাইডেন আলাপে বাংলাদেশের প্রসঙ্গ। জাতিসংঘের সদর দপ্তরে 24 সেপ্টেম্বর বসবেন তারা। এম সাখাওয়াত হোসেন বলেন, বিগত 15 বছরে পুকুর নয় সমুদ্র চুরি হয়েছে দেশে। সোয়া 3 দিনেই শেষ চেন্নাই টেস্ট। আইনি প্রক্রিয়ার পর দেশে ফিরবেন তারেক রহমান। পাল্টাপাল্টি উত্তপ্ত নিউ ইয়র্ক। ভিন্ন দাবি নিয়ে তৎপর দুই পক্ষ। স্বস্তি ফিরেছে পাহাড়ে, কঠোর পাহারা। নিরাপত্তা কার্যক্রম অব্যাহত করলেন সেনাপ্রধান। অর্থনীতি ধ্বংসের করছে সেনা চোরাচালান। বিএনপি সঙ্গে 1 ঘণ্টা বৈঠক ভারতীয় হাইকমিশনের। শূন্য থেকে টাকার কুমির। হেনরির 1000 কোটি টাকা। 30 নভেম্বরের মধ্যে সম্পদ হিসাব দিতে হবে কর্মচারীদের। বাংলাদেশ প্রতিদিনের সম্পাদকীয়। জাতিসংঘে ডক্টর মোহাম্মদ ইউনূস, নতুন বাংলাদেশের গল্প শুনবে বিশ্ব। রাজদরবারে তেলবাজি, লিখেছেন গোলাম মাওলা রনি। বিচারাঙ্গনে দ্বৈত শাসন, শাসকের আইন নয়, আইনের শাসন চাই। প্রকৃতি ও পরিবেশ, আফতাব চৌধুরী। কৃত্রিম বুদ্ধিমত্তা ও শব্দ শুনে রোগ নির্ণয়। কালের কণ্ঠ, স্মার্ট মিটারে জালিয়াতি ও স্মার্ট পল্লী বিদ্যুৎ। সিন্ডিকেট শেখ রেহানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিক ববি, প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও আওয়ামী লীগের 3 এমপি। 7 মাসের মধ্যে একই মিটারের দামের পার্থক্য 5,871 টাকা। 4,90,000 মিটারে হাতিয়ে নেওয়া হয় 287 কোটি টাকা। যেভাবে প্রিন্স হয়ে ওঠেন ডিবি হারুন। মুক্তিযোদ্ধা, সার্টিফিকেটও ভুয়া। ঊর্ধ্বতন কর্মকর্তাদের হারুনকে সমীহ করে চলতে হতো। অপকর্ম করে মালিক হয়েছেন কয়েক হাজার কোটি টাকার। দেশে বিদেশে রয়েছে তার বিপুল সম্পদ। মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকও তিনি। হারুন কোথায় কেউ জানে না। মোদি বাইডেন আলোচনায় আবারও বাংলাদেশ প্রসঙ্গ। ঘুরে দাঁড়াচ্ছে ব্যাংক খাত, স্বস্তি ফিরছে ডলার রিজার্ভে। হজযাত্রীরা যাবেন সমুদ্রপথেও। একান্ত সাক্ষাৎকারে ধর্ম উপদেষ্টা ও খালিদ হোসেন। মির্জা ফখরুল পুনায় ভামরার বৈঠক, 2 দেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করার প্রত্যয়। পাহাড়ের দ্বিতীয় দিনেও শান্তিপূর্ণ অবরোধ। পাঠ্যপুস্তক সংশোধন কমিটিতে 2 জন আলেম রাখুন বলেন জামায়াত। কালের কণ্ঠে সম্পাদকীয়। উৎপাদনশীলতা ও কর্মসংস্থান বৃদ্ধি ছাড়া জীবন মান উন্নত সম্ভব নয়। আমূল সংস্কার করতে হবে ছাত্র রাজনীতি। সীমান্তে নজরদারি বাড়ান, পাচার হচ্ছে ডিজেল পেট্রোল। দেশে স্মার্ট কৃষি বাস্তবায়ন জরুরি। রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার হচ্ছে। মন্ত্রণালয় ও জেলা পর্যায়ে 2 কমিটি। ডেঙ্গুতে আরও 6 জনের মৃত্যু। হাসপাতালে ভর্তি আরও 926 জন। চেন্নাই টেস্ট একদিন বাকি থাকতেই হেরে গেল বাংলাদেশ।
পদায়ন নিয়ে দ্বন্দ্ব, ক্ষোভ, সিডিএতে নকশা অনুমোদনে অবসল অবস্থা, হয়রানি, 3 অতিরিক্ত আইজিপি সহ 6 পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর। এই ছিল দৈনিক ইত্তেফাকের প্রধান সংবাদ। সমকালের প্রধান সংবাদ, বছর সম্পদের হিসাব দিতে হবে কড়ায় গণ্ডায়। এবছর 30 নভেম্বরের মধ্যে সম্পদের হিসাব দিতে হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পূরণ করতে হবে নির্দিষ্ট ফরম। প্রকাশ করা হবে না সম্পদের তথ্য, জানা যাবে না তথ্য অধিকার আইনেও। হিসাব গরমিল করলে বিভাগীয় শাস্তি, পেতে হবে দণ্ড। আয়কর রিটার্ন জমা দিলেও প্রতি বছর 31 ডিসেম্বরের মধ্যে হিসাব দিতে হবে। কাল বাইডেনের সঙ্গে বৈঠক, নিউ ইয়র্ক পথে ডক্টর মোহাম্মদ ইউনূস। অর্থ পাচারের কারাগার বহাল ছিল ধরাছোঁয়ার বাইরে। গত সরকার আমলে পাচার হওয়া অর্থ ফেরাতে ৫৯ মামলা, বেশিরভাগই রাজনৈতিক উদ্দেশ্য। সহায়তা চেয়ে বিভিন্ন দেশে ৭৫টি আবেদন পাঠালেও একটিরও জবাব মেলেনি। ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, একদিনে বছরের সর্বোচ্চ শনাক্ত। বামপন্থী অনুরাগ দিশানায়কের চমকপ্রদ জয়। ভোটের টেক্কা দিতে চায় জামাত। আওয়ামী লীগ বিরোধী সব দলকে এক প্ল্যাটফর্মে এনে নির্বাচনী জোটে রূপান্তরের পরিকল্পনা। আদর্শিক দূরত্বের কারণে কয়েকটি দলের কিছু নেতার জোট গঠনে আপত্তি। জোট হবে কি না তা নির্বাচনের সময় বলা যাবে, বললেন ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, জামায়াতের নায়েব আমির। সমকালের সম্পাদকীয়। প্রধান বিচারপতির অভিভাষণ, ন্যায় বিচারের পথ প্রশস্ত হোক, নতুন রাজনৈতিক বন্দোবস্ত যেভাবে সম্ভব, লিখেছেন কাজী মারুফুল ইসলাম। ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার দায়, লিখেছেন আলাউদ্দিন। ছিল রুমাল, হয়ে গেল বিড়াল, ইফতেখারুল ইসলাম। ঢাকা বিশ্ববিদ্যালয় কিভাবে গবেষণা নির্ভর হয়ে উঠবে, আসিফ বাইজিদ। ইংরেজি পত্রিকা দ্য ডেইলি স্টার, গভট এমপ্লয়িজ ফ্যামিলিজ মাস্ট ফাইল ওয়েলথ ইনফো, ডিউ কামস ব্যাক লাইফ, সিরাজ ইসলাম রুবেল। Beximco seeks extension of loan tenure by 10 years. Gas crisis shutters for urea factories. Import ramped up, aimed for X crisis to meet demand. Awami League man lynched in Lakhimpur. Harassment cases, COPT committees to suggest their withdrawals. Sections 144 withdrawn in Hills. Blockade transport strike, still 1-2 murder cases filed. সম্পাদকীয়। The challenges of SDG implementation in LDCs. BMP must control errant party activities in fighting crimes by grassroots members. Contrast its call for reforms. Dubious cases will only hamper justice. Falsely accused victims must be relieved without delay. UNGA 2024, a pivotal moment for our trade diplomacy. Saudi Arabia founded. দিনের সংবাদ, 30 নভেম্বরের মধ্যে দিতে হবে সম্পদের হিসাব। সরকারি কর্মকর্তা কর্মচারী সম্পদের হিসাব লুকালে চলে যেতে পারে চাকরি। চাকরিতে প্রবেশ 35 করার বিষয়টি গুজব। প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ। বিদেশি 4 প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি না করার সিদ্ধান্ত। বিদ্যুৎ জ্বালানি এই 4 প্রতিষ্ঠানের ভারতের এইচ এনার্জি, এই 4 প্রতিষ্ঠান হলো ভারতের এইচ এনার্জি, রাশিয়ার গ্যাজপ্রম, চীনের সিনোপিক এবং উজবেকিস্তানের এরিয়েল। মোদি বাইডেন বৈঠকে বাংলাদেশ নিয়ে আলোচনা। ঢাবিতে প্রাণ চাঞ্চল্য, 3.5 মাস পর শিক্ষার্থীদের ক্লাসে ছেলের রক্তের রং মিলিয়ে
এখন লাল কাপড় পরে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আকাশকে নিয়ে মায়ের স্মৃতিচারণ। শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট বামপন্থী অনুরা। আন্তর্জাতিক র্যাব কর্মকর্তার বিরুদ্ধে গুজব, গুম, নির্যাতনের অভিযোগ। বিএনপির সঙ্গে সুসম্পর্ক আগ্রহী ভারত, বললেন ফখরুল। হাইকমিশনের পোলায় ভার্মার সঙ্গে বৈঠক। হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ করবে দুই কমিটি। একটি জেলা পর্যায়ে, অন্যটি মন্ত্রণালয়। দিনের সম্পাদকীয়। নদী বাঁচলে দেশ বাঁচবে। ডেঙ্গুর ভয়াল থাবা কার্যকর পদক্ষেপ নিন। দেশ ও আন্তর্জাতিক পরিমণ্ডলে নতুন রেকর্ড, নতুন বিতর্ক। দারিদ্র্য বিমোচন, সঠিক উদ্যোগ নিতে হবে। সরকার হবে সেবক, শাসক নয়। আজকের পত্রিকা। ক্ষমতার সান্নিধ্যে বিদ্যমান খায়রুল, সাবেক সচিবের বিপুল সম্পদ। উত্তরার 5 কাঠার প্লটে স্বামী-স্ত্রী দুটি বাড়ি। রাজধানীতে 3 ফ্ল্যাট, 4,000 বর্গফুটের অফিস। কুয়াকাটায় 50 বিঘা এবং বরিশালে বাংলো। মেয়ের নামে লন্ডনে এবং স্ত্রীর নামে তুরস্কে বাড়ি। সংস্কার সহায়তা দেবে জাতিসংঘ। পাহাড়ে সহিংসতা, অবরোধ চলছে। আওয়ামী লীগ নেতার নামে মামলা, হত্যা মামলা। তৃতীয় শ্রেণীর কর্মচারীর 2.5 কোটির ফ্ল্যাট। অনুসন্ধান দুদক। মোহাম্মদ ইয়াকুব মাসে বেতন পান, সব মিলিয়ে 34,000, হিসাবে লেনদেন হয় 3.25 কোটি টাকা। রাজনৈতিক পট পরিবর্তন হলো এই শ্রমিক লীগ নেতা বহাল তবিয়তে। স্যার, কেউ কথা শুনছে না, এভাবে পুলিশ চলে না। সহায়তা অগ্রাধিকার চিহ্নিত হতে পারে। বাইডেন-ইউনূস বৈঠক। ঢাকা ওয়াশিংটন শীর্ষ বৈঠক কাল নিউ ইয়র্কে। বাইডেনের সঙ্গে বৈঠকে বাংলাদেশ আনলেন মোদি। ভারতের সঙ্গে পররাষ্ট্র পর্যায়ে বৈঠক আজ। রাজনৈতিক মামলা প্রত্যাহারের দুটি কমিটি। আজকের পত্রিকার সম্পাদকীয়। মাজারে মামলা কেন? দুঃখিত, মাজারে হামলা কেন? আবু হেনা মুস্তফা কামাল। ইলিশ ঘিরে সংকট সীমিত রপ্তানিতে নয়, আরএল বিল রক্ষা করুন। নয়াদিগন্ত। অস্থিরতা অব্যাহত পোশাক শিল্পে। ভারতীয় হাইকমিশনের সঙ্গে বৈঠক মির্জা ফখরুলের। প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ। নির্বাচনী ব্যবস্থার সাক্ষাতের সহায়তা দেয় জাতিসংঘ। আজ পৃথিবীর সর্বত্র দিন-রাত সমান। মেনন, ইনু, দীপু, মনি, পলকসহ 7 জনকে গ্রেপ্তার দেখানো হলো হত্যা মামলায়। শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট দিশানায়েক। 3 পার্বত্য জেলায় থমথম পরিস্থিতি। নয়াদিগন্তের সম্পাদকীয়। নতুন বাংলাদেশে নিজের দিকে তাকায়। স্বাস্থ্যসেবা কথকতা। নতজানু নীতি কাম্য নয়, ভারতের সাথে কাজের সম্পর্ক। পিটিআই মানুষ হত্যা, সমস্যার গোড়ায় হাত দিতে হবে। নির্বাচন ব্যবস্থা সমস্যায় ইসির দায়। দেশ রূপান্তর। বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক করতে চায় ভারত। মোদি-বাইডেনের বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ। মামলা এখনো বিএনপির মাথা ব্যথা। আদালতের বারান্দায় ঘোরাঘুরি, কমলেও বন্ধ হয়নি হাজিরা। আসামি করা হয়েছে 60 লাখ মানুষকে। খালেদা জিয়ার নামে এখনো 30 মামলা। মামলা প্রত্যাহারে প্রধান উপদেষ্টাকে চিঠি, সিদ্ধান্ত। রাজনৈতিক মামলা প্রত্যাহারে 2 কমিটি। বামপন্থীদের উত্থান, নতুন স্বপ্ন লঙ্কানদের। 3 শিক্ষক কিন্তু নেন না ক্লাস। ডিজিটাল আইনে মামলা, তারেক রহমানকে অব্যাহতি। 107 মিনিটে বাংলাদেশ চেন্নাই টেস্ট থেকে। মানবজমিনের প্রধান সংবাদ।
মোদি বাইডেন বৈঠকে বাংলাদেশ নিয়ে আলোচনা, ফেরত যাচ্ছে শতাধিক প্রকল্প, রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের কমিটি, হাসপাতালে এখনো কাতরাচ্ছে আহতরা, প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ, ফখরুল ভার্মার বৈঠক, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে চায় ভারত, যেমন আছে ৩২ নম্বর। অবশেষে খতিব রুহুল আমিনকে অপসারণ, স্টাফ রিপোর্টার। মানবজমিনের শেষ পাতা, ১১২ দিন পর ক্লাসে ফিরেছেন ঢাবি শিক্ষার্থীরা, ভারতের সঙ্গে নীরবতার দিন শেষ, ধর্মঘটে অচল রাঙামাটি খাগড়াছড়ি, সিলেটের রাজনীতি, কেউ ছুটছেন বিদেশে, কেউ ফিরছেন দেশে, আন্দোলনে নিহতের চাচাতো ভাইয়েরাও হত্যা মামলার আসামি, দায়মুক্ত মিতা দুদকের কাঠগড়ায়, শ্রীলঙ্কার বাজিমাত, চীনপন্থী দিশানায়েকের পলাতক অপুর নির্দেশে চলছে শুটিং। এই ছিল মানবজমিনের আজকের সংবাদ। প্রিয় দর্শক শ্রোতা, পরবর্তী পর্বে আবার হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে পারেন এবং কোনো মন্তব্য থাকলে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। ফলো দিয়ে সাথে থাকুন। আল্লাহ হাফেজ।